রমজানের এক নম্বর আমল, জবানকে কন্ট্রোল করো। জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না, জবান দিয়া অন্যায় কথা বলা যাবে না। তাহলে কি করবা? জবান দিয়া আল্লাহর কালাম তেলাওয়াত করবা। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال، بقى قرآن كلام الله بشنا قدیم استی নাইনা। কারণ রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। এরে আল্লাহর বান্দা যুবক, অন্য মাসেও যদি কোরআন তেলাওয়াত করো, পয়গম্বর বলেন মান ক্বারা হারফান বিকিতাবিল্লাহি তাআলা ফালাহুল হাসানা, কোরআনের একটা হরফ পড়ে নিল, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা হরফের বিনিময়ে 10টা নেকি আমলনামায় দিয়ে দিল। রমজান সারা ওযু সারা যদি পড়ে, ওযু অবস্থায় আরো সওয়াব, নামাজ অবস্থায় আরো বেশি সওয়াব। আল্লাহর বান্দা আর রমজানের বাহিরে বান্দা একে 70 মানে শুধু 70 না। ওরে আল্লাহর বান্দা, রমজানে একটা নফল আমল করলে ফরজের সওয়াব। ওয়া মান তাকাররাবা, আর কোন আল্লাহর বান্দা যদি ফরজ আদায় করে, কানা কামান আদ্দা ফারিজাতান 70 ফারিজাতান ফিমা সিওয়া, আল্লাহর বান্দা ফরজ আমল করবে 70টা ফরজ মানে 70টা না। মুহাদ্দিসিনে কারাম বলেন 70টা একটা হিসাবের জন্য বলেছে, অগণিত সওয়াব আমলনামায় দিয়ে দিবি। আরো জোরে বলেন। তাহলে রমজানে যদি একটা হরফ পড়ো, ও যুবক, এই জবান দিয়া কোরআনের তেলাওয়াত কর, আল্লাহর কালামটা পড়। একটা হরফ পড়বি, আল্লাহ তাআলা 10 গুণ কে আরো 70 বাড়ায় দিলে কত হবে? কথা কয় না? 700 না? 700 তো ওযু সারা, ওযু অবস্থা আরো বেশি, তারাবি অবস্থা। সুবহানাল্লাহ কোন। এরে আল্লাহর বান্দা ও যুবক, রমজানে অন্তত পক্ষে আল্লাহর বান্দা আল্লাহ ওয়ালাদের দিকে তাকাইয়া দেখো। শায়েখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, যার ফাজাইলে আমলের কিতাবটা সব জায়গায় আছে না নাই? জোরে বলেন। শায়েখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি রমজান মাসে তার আমল কেমন ছিল? রমজান মাস আসলে আল্লাহর বান্দা ভারতের সাহারানপুর ওই জায়গায় আসিয়া আল্লাহর বান্দা দিনের খেদমত করেছেন, মানুষকে পড়ায় পড়ায় অনেক বড় আলেম বানাইছেন। সাহারানপুরে শায়েখ জাকারিয়া রমজান মাস যখন আসতো, এলাকার সবাই জানতো হযরতের এখন রমজান মাস চলতেছে। সুবহানাল্লাহ। আস্তে কোন। তার মানে কি বান্দা আল্লাহর ওয়ালি রমজান মাসে কোনো পড়ানি কিছুই করতেন না। আল্লাহর বান্দা শুধুমাত্র কোরআন শরীফ আর আল্লাহর নামের জিকির আদায় করতে। আর জোরে বলেন। কারোর সাথে কথা বলতেন না। কেউ যদি আসতো তাহলে তার সাথে রমজানের পরে কথা হবে, রমজানের মধ্যে কোনো কথা নাই।
আর আমাদের কথা তো সব রমজানে, কারণ যারা বিভিন্ন দোকানদার 3 পিসওয়ালারা 3 মাস আগে দোকানদারের যত দোকানের লোক আছে এদের সব ছুটি ছাটা বন্ধ। ওয়াল্লার বান্দারা কেন? কারণ রমজান মাসে ওরা ব্যবসা করবে। ব্যবসা করো, বাধা নাই, তবে রমজান মাসটা ব্যবসা ছিল আমার আল্লাহর সাথে। এরে নবীর আশিক উম্মতের দল, কারণ পয়গম্বর বলেন রোজা হলো ঢাল, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল। কাজুন্নাতি আহাদিকুমুল কিতাল, যুদ্ধের ময়দানে যেমন ভাবে ঢাল ব্যবহার করা হয়, ঢাল দিয়া যেমন ভাবে বিভিন্ন আঘাতকে ফিরানো হয়, নবী বলেন এই রোজা তোমার জন্য ঢাল স্বরূপ। রোজা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবে। যতক্ষণ না এই ঢালকে তুমি ছিদ্র না করো, নবী বলেন রোজার ঢাল ছিদ্র হয় দুটো গুনার দ্বারা। 1 নম্বর গুনাহ হলো মিথ্যা কথা বলা, 2 নম্বর হলো বান্দা গীবত করা। বলেন তো মিথ্যা কথা গীবত করা দুইটা কার কাজ? কথা বলে জবানের কাজ। মানুষ জবান দিয়া মিথ্যা বলে, জবান দিয়া গীবত করে। আল্লাহর নবী বলেন রোজা হলো ঢাল, যতক্ষণ না রোজাকে ছিদ্র করে না দাও। এই ঢালটা ছিদ্র হয় দুটা গুনাহের দ্বারা। 1 নম্বর গুনাহ হলো বান্দা মিথ্যা কথা বলার মাধ্যমে, 2 নম্বর হলো গীবত করার দ্বারা। এজন্য বান্দা জবানের হেফাজত করো। রমজানের 1 নম্বর আমল জবানের হেফাজত করো। জবান দিয়া কোনো মিথ্যা কথা বলা যাবে না। জবান দিয়া অন্য মাসে মিথ্যা যাই বলেছো, গীবত করেছো, গালিগালাজ করেছো, রমজান মাসে করা যাবে না। রাহমাতুল লিল আলামিন বলেন নাজাতের মাধ্যম হলো 3টা। 1 নম্বর পয়গম্বর বলেন তুমি সত্য কথা বলো, ওয়ালিয়াসা বাইতুকা, তুমি ঘরের মধ্যে থাকো। 3 নম্বর হলো ওয়াবকি আলা খাতিয়াতিকা, গুনাহের জন্য কান্নাকাটি করো গোলাম। এরে নবীর আশিক উম্মতের দল, জবান হলো মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের নেতা। সুবহানাল্লাহ বলেন। সমস্ত অঙ্গের নেতা হলো জবান। আল্লাহর নবী বলেন সকাল যখন হয় হাত ডাক দিয়া বলে ও জবান ইত্তাকিল্লাহা ফিনা, আমার ব্যাপারে আল্লাহকে ভয় করো। জবান দিয়া এমন কথা বলিও না যেই কথা বলার কারণে জাহান্নামে যাবে, আমি হাতও জাহান্নামে যাব। চোখ ডাক দিয়া বলে ও জবান, জবান দিয়া এমন কথা বলিও না যেই কথা বলার মাধ্যমে গুনাহ হয় আর আমি চোখ জাহান্নামে জ্বলতে হয়। পা ডাক দিয়া বলে ও জবান ইত্তাকিল্লাহা ফিনা, আমার ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো, এমন কাজ করিও না যেই কাজের কারণে জাহান্নামে যেতে হয়। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश,
बहर करे के बाशी बा खुदा बाश चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान नहीं कमाशुक नुकरा हो फर जिंदजान रहमतुल्लिल आलामीन बोलेन দুইটা অঙ্গের জিম্মাদারি যদি নিতে পারো মাইয়াসমিল্লি বাইনা লাহইহি ওয়া বাইনা রিজলাইহি আজমান লাহু জান্নাহ পয়গম্বর বলেন এই যে তোমার দাঁতের মাঝখানে যে গোশতের টুকরা জবান আর তোমার দুই রানের মাঝখানে যে গোশতের টুকরাটা লজ্জা স্থান এক নম্বর হলো জবান দুই নম্বর হলো লজ্জা স্থান এই দুটোর যদি হেফাজত করতে পারো আমি মায়ার নবী জিম্মাদারি নিলাম আমি নবী তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দিব আদিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কাদরে কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার কষ্ট হইতেছে শেষ করে দিব যারা উঠতেছেন কি কারণে উঠতেছেন নওগাঁ থেকে এখানে আসতে কয় ঘন্টা লাগছে জানেন 8 ঘন্টার উপরে লাগছে আর কোরআনের মাহফিলে আমি আধা ঘন্টাও বসতে পারি না কারণ কি জানেন কারণ এই ময়দানে বসতে পারাটা বসে থাকতে পারাটা এটা কপালের ব্যাপার ঠিক কিনা জোরে বলে সবাই বসতে পারবে না আবার বসে বেশিক্ষণ থাকতেও পারবে না কারণ যাদের কিসমতে লেখা আছে আল্লাহ মাফ করবে ওর চোখের পানি ফালায়া ওরাই বসতে পারবে ঠিক কিনা জোরে বলে এজন্য তোমাকে জোর করব না তুমি বলবা হুজুর আমি এখান থেকে গিয়া ঘুমাবো না অসম্ভব গজবের মোবাইল নিয়ে তুমি সারা রাত 2টার আগে তোমার ঘুম নাই ঠিক কিনা জোরে বলে মাহফিল কিন্তু এই কার্তিক দিয়ার আমিনিয়া মাদ্রাসার মাহফিল কিন্তু আগামীকাল এমন সময় থাকবে জোরে বলে তোমার ঘুম ঘুমাতে পারবে বয়ানের ময়দানে যারা আছেন একটা রাত্র তাদের শান্তি মতো ঘুম নাই আর আমরা যদি এখানে না হয় 3 দিন কোন জায়গায় তো এক রাতের জন্য 1-2 ঘন্টার জন্য আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহ এই যে কোরআনের ছাত্রগুলো ওরা কষ্ট করে 24টা ঘন্টা কোরআনের মাদ্রাসায় বসে আছে ভালো মন্দ যা খায় সেখানেই পড়ে থাকে কত কষ্ট মাদ্রাসায় পড়া কারণ শয়তানের সাথে 24 ঘন্টা যুদ্ধ করে মাদ্রাসায় পড়া লাগে ঠিক কিনা জোরে বলে এই ছাত্রগুলো যারা 24 ঘন্টাই মাদ্রাসায় থাকে আর আমার আপনার শিখার মাধ্যম তো হলো এই কোরআনের মাহফিল দাওয়াত ও তাবলীগ আল্লাহ ওয়ালাদের জায়গা ঠিক কিনা জোরে বলেন সুহবতে সালেহ তোরা সালেহ কুনাত সুহবতে তালেহ তোরা তালেহ কুনাত এক জামানা সুহবতে বা আউলিয়া बेहतर सद साला तौअत बेरिया मैले मोमेन सोये मोमेन मीशवार मैले काफिर सोये काफिर मीशवार रमजाনের 1 নম্বর আমল জবানকে কন্ট্রোল করো জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না
জবান দিয়া অন্যায় কথা বলা যাবে না। তাহলে কি করবা? জবান দিয়া আল্লাহর কালাম তেলাওয়াত করবা। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বশুনো, কদিমাস্তি নাইন। কারণ রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। এরে আল্লাহর বান্দা যুবক, অন্য মাসেও যদি কোরআন তেলাওয়াত করো, পয়গম্বর বলেন মান ক্বারা হারফান বিকিতাবিল্লাহি তাআলা ফালাহুল হাসানা, কোরআনের একটা হরফ পড়ে নিল, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা হরফের বিনিময়ে 10টা নেকি আমল নামায় দিয়ে দিল। রমজান সারা ওযু সারা যদি পড়ে, ওযু অবস্থায় আরো সওয়াব, নামাজ অবস্থায় আরো বেশি সওয়াব। আল্লাহর বান্দা আর রমজানের বাহিরে বান্দা একে 70 মানে শুধু 70 না। ওরে আল্লাহর বান্দা, রমজানে একটা নফল আমল করলে ফরজের সওয়াব। ওয়ামান তাকাররাবা, আর কোন আল্লাহর বান্দা যদি ফরজ আদায় করে, কানা কামান আদ্দা ফারিজাতান 70 ফারিজাতান ফিমা সিওয়া, আল্লাহর বান্দা ফরজ আমল করবে 70টা ফরজ মানে 70টা না। মুহাদ্দিসিনে কারাম বলেন 70টা একটা হিসাবের জন্য বলেছে, অগণিত সওয়াব আমল নামায় দিয়ে দিবি। আরো জোরে বলেন। তাহলে রমজানে যদি একটা হরফ পড়ো, ও যুবক, এই জবান দিয়া কোরআনের তেলাওয়াত কর, আল্লাহর কালামটা পড়। একটা হরফ পড়বি, আল্লাহ তাআলা 10 গুণ কে আরো 70 বাড়ায় দিলে কত হবে? কথা কয় না? 700 না? 700 তো ওযু সারা, ওযু অবস্থা আরো বেশি, তারাবি অবস্থা। সুবহানাল্লাহ কোন। এরে আল্লাহর বান্দা ও যুবক, রমজানে অন্তত পক্ষে আল্লাহর বান্দা আল্লাহ ওয়ালাদের দিকে তাকাইয়া দেখো। শায়েখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, যার ফাজাইলে আমলের কিতাবটা সব জায়গায় আছে না নাই? জোরে বলেন। শায়েখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি রমজান মাসে তার আমল কেমন ছিল? রমজান মাস আসলে আল্লাহর বান্দা ভারতের সাহারানপুর ওই জায়গায় আসিয়া আল্লাহর বান্দা দিনের খেদমত করেছেন, মানুষকে পড়ায় পড়ায় অনেক বড় আলেম বানাইছেন। সাহারানপুরে শায়েখ জাকারিয়া রমজান মাস যখন আসতো, এলাকার সবাই জানতো হযরতের এখন রমজান মাস চলতেছে। সুবহানাল্লাহ। আস্তে কোন। তার মানে কি বান্দা আল্লাহর ওয়ালি রমজান মাসে কোনো পড়ানি কিছুই করতেন না। আল্লাহর বান্দা শুধুমাত্র কোরআন শরীফ আর আল্লাহর নামের জিকির আদায় করতে। আর জোরে বলেন। কারো সাথে কথা বলতেন না। কেউ যদি আসতো তাহলে তার সাথে রমজানের পরে কথা হবে, রমজানের মধ্যে কোনো কথা নাই। আর আমাদের কথা তো সব রমজানে, কারণ
যারা বিভিন্ন দোকানদার, 3 পিসওয়ালারা 3 মাস আগে দোকানদারির যত দোকানের লোক আছে এদের সব ছুটি ছাটা বন্ধ। ও আল্লাহর বান্দারা, কেন? কারণ রমজান মাসে ওরা ব্যবসা করবে। ব্যবসা করো, বাধা নাই, তবে রমজান মাসটা ব্যবসা ছিল আমার আল্লাহর সাথে। ঠিক কি না জোরে বলেন? কারণ আল্লাহর বান্দা একটা হরফ পড়বি, আল্লাহ কত সওয়াব বাড়াইয়া দিবেন। কিছুই পড়তে জানো না, সূরা ফাতিহা তো জানি, কথা কয় না কেন? সূরা ফাতিহা জানি কি জানি না? ওরে আল্লাহর বান্দা, সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে। আল্লাহর বান্দা রাহমাতুল লিল আলামিন বলেন, ফজরের নামাজের পর যেই বান্দা একটা আয়াত তেলাওয়াত করলো, সে যেন আল্লাহর রাস্তায় একটা ওট দান করার সওয়াব পেয়ে গেল। তাহলে একটু চিন্তা করো, ও কার্তিক দিয়ার যুবক, ও বাগেরহাটের মুসলমান, যদি সূরা ফাতিহা পড়ো, তাহলে আল্লাহর রাস্তায় যেন তুমি 7টা উট দান করলা। আরো জোরে বলেন, এরে আল্লাহর বান্দা, তুমি তো সূরা ইখলাস পারো। সূরা ইখলাস কোন আল্লাহর বান্দা যদি 3 বার পড়ে তো 1 খতমের সওয়াব। কারণ সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন, সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। 1 বার পড়লো 10 পারার সওয়াব, 3 বার পড়লো 30 পারার সওয়াব। এবার মায়ার নবী বলেন, মান করা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে নেয়, আল্লাহ তার আমল নামে একটা জান্নাতের বাড়ি বানানোর সওয়াব দিয়ে দেয়। আরো জোরে বলেন, 10 বার বললি 50টা আয়াত। একটু চিন্তা করো রে যুবক, সূরা ইখলাস 10 বার পড়ে নিলাম, 50টা আয়াতের সওয়াব হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। সূরা ফাতিহা যদি বান্দা 10 বার পড়ে নাও, 70টা আয়াতের সওয়াব হয়ে যাবে। আরো জোরে বলেন, এরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দারা, ইমাম জুহরির দিকে তাকাইয়া দেখো। ইমাম জুহরি রহমতুল্লাহি আলাইহি রমজান মাসে কোরআন তেলাওয়াত ছাড়া কিছুই করতেন না। কারণ এই রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। আল্লাহর বান্দা রমজান মাসে শুধু সারা দিন তেলাওয়াত করতে থাকতেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি রমজান মাসের সারা দিন আল্লাহর কালাম তেলাওয়াত করত। কারণ রমজান মাসটা আল্লাহ দিয়েছেন আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, আল্লাহর বন্ধু বানাবার জন্য। লাআল্লাকুম তাত্তাকুন। জিন্দগি মে বন্দগি তু করনা হ্যায়, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हारो शन मेरे कल्बो रूहो। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हारो शन मेरे कल्बो
वरना कोई चारा तू जहा मैंने है वरना कोई चारा तू जहा मैंने है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी जोरे बोलेन अल्लाहु अकबर एरे अल्लाहर गुलाम ओ যুবক রমজান মাসের এক নম্বর আমল জবানটাকে কন্ট্রোল করো আর এই জবান দিয়া মালিকের নাম নাও জবান দিয়া আল্লাহর কালাম তেলাওয়াত করো জবান দিয়া আল্লাহর নামের জিকির বেশি পরিমাণে করো এরে আল্লাহর বান্দারা দুই নম্বর আমল আল্লাহ তাআলা বলেন রমজান আমি আল্লাহ দিলাম কেন দিয়েছি জানো রমজান দিয়েছি আমি আল্লাহ তাআলা বান্দাকে মুত্তাকি বানাবার জন্য আরো জোরে বলেন কি বানাবার জন্য মুত্তাকি মানে হলো গুনাহ থেকে বেঁচে থাকা তাকওয়ার নাম হলো আল্লাহর ভয় হযরত